অভিজিৎকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে। টিটিনাসটা তো দেবেই, না ভেতরের গা তো সমানে রস বেরিয়ে আসছে জানো। ওর কোনো হেলদেল আছে বলো? আমাদের দেখে চিন্তায় পাচ্ছি না। আর ও দেখো এমনি ঘুম খাওয়া এখন ব্যথা মনে হয় কম আছে, ঘুমানো টুমানো সব ঠিক আছে দেখছি। যাও না, চপ্পল পরেছিস? যাচ্ছে ওরা, আমাদের বাড়ির পিছনের রাস্তা এটা। অভিজিৎ যাচ্ছে। ও বাবা, না না তাড়াতাড়ি করো, আজান পড়ছে, আজান হচ্ছে। আজান দিচ্ছে বন্ধুরা, সন্ধে হয়ে গেল। তা তাড়াতাড়ি করবে তো, সন্ধ্যা হয়ে গেছে, আজান পড়ছে, আর তুমি কাপড় টাপড় বাইরে পড়ে আছে। কাপড় বাইরে পড়ে আছে, কি কাপড় ভাঁজ টাজ সব দিয়ে করে নষ্ট করে ফেলেছে। অভিজিতের সকালে তো ডাক্তারের কাছে নিয়ে গেছিল, তো কি হয়েছে অভিজিৎকে টিটিনাস দিয়েছে, আর একটা ওই নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। নাভিতে লাগানোর একটু ভিজে, ভেজে তো এটা তো পড়েছিলে। হ্যাঁ, তোমার নাভিতে লাগানোর একটা ওষুধ দিয়েছে। নাভির ভেতরে তো মানে একটা গন্ধ বেরোচ্ছে, ভয় লাগছে বন্ধুরা। এতক্ষণ না কমে, আর ও না হাত দিয়ে ফেলছে। মেন সমস্যা হলো ওষুধ দিলেই ও হাত দিয়ে ফেলছে, সমানে ওকে চোখে চোখে রাখতে হচ্ছে। আলমারিতে বেশি আমার জিনিস হয়ে গেছে, সত্যি কথা বলতে ওদের জিনিস খুব কম আছে। শাড়িগুলো আরেকদিন ভালো করে গুছিয়ে হবে, টেনে টেনে যেরকম পারি না বন্ধুরা, এরকম করে করে বার করে করে নিই, এই জন্য শাড়িগুলো একটু অগোছালোই হয়ে আছে। বন্ধুরা এই দেখো তোমার ইয়ে, এটা আবার সরস্বতী পুজো হলেই ম্যামেরা চাইবে। দেখো সরস্বতী পুজো হলেই ম্যামেরা চাইবে, তো এটা গুছিয়ে রেখেছি আলমারিতে। বউ কি করছিস? দেখো ছোটটা শুয়ে পড়েছে। ও মোবাইল নেবে, বুঝেছে বন্ধুরা, ওর রাগ হচ্ছে এবার মোবাইল। ম্যাম চলে গেল, বলছে একটু বাবা, বলছে একটু রেস্ট নে, না হয় টিভি দিতে হবে না মোবাইল দিতে হবে। এখন টিভি লাগবে না, মোবাইল লাগবে। আর অভিজিতের এই দেখো ওষুধ দিয়েছে, এই দেখো এই দেখো রাত্রেবেলা আরেকবার দেবে। এই দেখো ব্যথা নেই বলে মনে হয়, কেননা ব্যথা নেই, ব্যথা মনে হয় খুব একটা নেই বন্ধুরা, জানো, কেননা ও যখন ঘুমাচ্ছে টুমাচ্ছে, খাওয়া দাওয়া সবই করছে, কিন্তু কি বলো তো, মানে কোনো বলতে তো পারে না গুছিয়ে। এই যে ইঞ্জেকশন দিয়েছে টিটিনাস, বলছে ও টকটাক যেগুলো করে মুখে ওগুলো করেই যাচ্ছে, ইঞ্জেকশন দিলে কোনো ব্যাপারই নেই। মুড়ি কখন দিয়েছে, খেয়েই যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, এবার সন্ধ্যে দিতে হবে। আমাদের আজকের এখানের ওয়েদারটা বলি, খুব ভালো ছিল বন্ধুরা,
হাওয়া দিচ্ছে, দেখো দেখে বুঝতে পারছো, দেখো গাছের পাতা টাতা নড়ছে, হাওয়া দিচ্ছে, খুব ভালো হাওয়া দিচ্ছে। আজকে কালকের থেকে খুব ভালো ওয়েদার, আজকে মোটামুটি ভালোই আছি আজকে। গরমের মধ্যে এক একটা দিন দিন এক একটা যুগ যাচ্ছে, আর আমাদের তো ঘামাচি হয়েছে, কি বলবো, গরম গোটা, ঘামাচি নয়। মানে সেই তোমাদের দাদা কি এনেছে জানো, ফিটকারি এনেছে, তোমাদের দেখাবো ওখানে। ফিটকারি এনেছে, ফিটকারি হাতে টাতে সব দিচ্ছি। ফিটকারি দিতেই আমাদের কমেছে, নইলে এত রকমের ওষুধ ওষুধ লাগিয়েছি, ক্যান্ডিডাম মলম, ক্যান্ডিডাম গোল্ড যে পাউডার, কত কি এ করে, কোনো কিছুতেই কাজ হয়নি। শেষমেশ আমার মা বলছে যে তুই ওইসব না করে এ কর, ফিটকারি নিয়ে আয়। তো সত্যি কথা বলতে বন্ধুরা, ফিটকারি দেওয়াতেই আমরা সাথে সাথে আমাদের ঘামাচিগুলো সব, মানে মুখ সব কালো হয়ে গেছে, মানে একদিন মানে 3বার লাগিয়েছি, ব্যাস একদম সব পরিষ্কার। অনুভব রাগ করছে জানো, অনুভব কী করবে জানো, ইয়ে নেবে, মোবাইল নেবে, কারণ পড়া হয়ে গেছে, মোবাইল নেবে বলে কাঁদছে। দেখবে অনুভব কী করছে, দেখো একটুখানি, ওই দেখো রাগ করছে বন্ধুরা। টাটা বন্ধুরা। ড্রেসিং হচ্ছে বন্ধুরা, এই দেখো কি অবস্থা করেছে, দেখো এই দেখো, এই দেখো দেখেছো, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে বের করে ফেলেছে, এই দেখো, এই দেখো ওই যে ওইটা যে লালটা তোমরা দেখছো, ওই দেখো পুরো ওখানে চামড়াটা তুলে ফেলেছে বন্ধুরা, এই দেখো, এই দেখো কি অবস্থা। ঠিক আছে, যাও করো। ভগবান যে ওর কপালে কি লিখেছে বন্ধুরা, আমরা শুধু ভাবি আমরা না থাকলে ওর কি হবে। এই যে এইটা হয়েছে, আমরা বলে নজরে পড়লো বলো, খুব পাগল করে দিচ্ছে এদেরকে দেখে, এই জন্য আরো ভয় পাচ্ছে। একদিন এইদিকে কোথায় চলে গেছে।